মুভির শুরুতে আমরা একটি সমুদ্র সৈকত দেখতে পাই। সমুদ্রের বিচে অসংখ্য মানুষ পার্টি করছিল। পার্টিতে হঠাৎ দুজন ব্যক্তি ডিমের মতো দেখতে একটি অদ্ভুত বস্তু নিয়ে আসে, যেটা সমুদ্রের তীরে পড়েছিল। তারা সেটা নিয়ে মজা করতে থাকে। তারা বুঝতে পারছিল না জিনিসটা আসলে কি। যাই হোক, সারা রাত পার্টি করে তারা সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই যে যেখানে ছিল সেখানেই ঘুমিয়ে যায়। সকালে সবার আগে ঘুম ভাঙে মার্শা নামের একটি মেয়ের। তারপর একে একে সবাই ঘুম থেকে উঠে। তখন হঠাৎ মার্শা বমি করতে থাকে, যেটা দেখে অন্যরা ভাবে রাতে বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, তাই হয়তো বমি করছে। পরে সিনে আমরা কাইলি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা বারান্দায় দাঁড়িয়ে বাহিরের পরিবেশ দেখছিল। তখন সে খেয়াল করে একটি পাখি বালির উপর এসে বসে, আর বসা মাত্রই বালির নিচ থেকে অদ্ভুত কিছু একটা পাখিটাকে টান দিয়ে বালির নিচে নিয়ে যায়, আর পাখিটা সেখানে মারা যায়। যেটা দেখে কাইলি খুবই ভয় পেয়ে যায়। বিষয়টা সবাইকে বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তে দেখতে পাই মার্শা অলরেডি বালিতে নেমে পড়েছে, আর ঠিক তখনই তার পা বালিতে আটকে যায়। মার্শা অনেক চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। তার চিৎকার শুনে বেন্স নামে একটি ছেলে তাকে বাঁচানোর জন্য বালিতে লাফ দেয়। তখন বেন্স কিছুটা যাওয়ার পর হঠাৎ মুখ থুবড়ে নিচে পড়ে যায় আর বালির সাথে আটকে যায়। বেন্স চিৎকার করে বলছিল, আমাকে বাঁচাও, কিন্তু সবাই জানে বালিতে নামলে তাদেরও একই পরিণতি হবে। তাই তখন মিস নামে একটি ছেলে উপর থেকে একটি বোর্ড নিচে ফেলে, কিন্তু বেন্সের তখন সেটা ধরার মতো অবস্থা ছিল না। অবশেষে বেন্স এবং মার্শা সেখানেই মারা যায়। তারপর তারা সবাই ভাবছিল এ বালিতে হয়তো কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে, যার কারণে বালিতে পা রাখলে পা আটকে যাচ্ছে। তাদের কারো কাছে ফোন ছিল না, কারণ গতকালকে পার্টির সময় তারা ফোনগুলো একটি ব্যাগে ঢুকিয়ে গাড়ির ডিকিতে রেখে দিয়েছিল। তারপর তারা যখন গাড়িটি চালাতে যাবে তখন দেখতে পায় গাড়িটিও এই বালিতে আটকে গেছে। সবাই খুবই চিন্তায় পড়ে গেলে মিস সবাইকে বুঝায় টেনশন না করতে, কারণ তারা চেষ্টা করলে অবশ্যই এখান থেকে বেঁচে ফিরতে পারবে। এরপর কাইলি সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নামে, আর সে বালির কিছুটা উপরে হাত দিতে দেখতে পায় রক্তের গ্রানে বালির নিচ থেকে চিকন চিকন সুতার মতো টেন্টাকল বের হচ্ছে। হাত সরিয়ে ফেললে সেগুলো আবার বালির নিচে ঢুকে যাচ্ছে, যা দেখে তারা দুজন পুরো শকড হয়ে যায়। তারপর তারা বিষয়টা সবাইকে জানালে তারাও এটা বিশ্বাস করতে পারছিল না যে বালির নিচে এরকম কিছু থাকতে পারে। তারপর তাদের আরেকজন বন্ধু, যার নাম গিলবার্ট, সে ঘুম থেকে জেগে উঠে। এতক্ষণ যা যা হয়েছে সে এগুলো সম্পর্কে কিছুই জানে না। গিলবার্ট ঘুম থেকে উঠে দেখতে পায় সে একটি ময়লার ড্রামে আটকে আছে। তখন সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সবাই তাকে বলতে থাকে, নড়াচড়া করো না, কারণ নিচে ভয়ঙ্কর কোনো ক্রিয়েচার আছে আর সে তোমাকে মেরে ফেলবে। তখন গিলবার্ট তাদের কথা বিশ্বাস করে না। সে মনে করে তার বন্ধুরা তার সাথে প্র্যাঙ্ক করছে। তখন মিস তাকে ভালোভাবে বুঝায় আর বলে 2 ঘন্টার মধ্যে এখানে সাহায্য আসবে, তাই তুমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। যদিও তারা সবাই জানে এখানে কোনো সাহায্য আসবে না, কারণ আগামী 1 সপ্তাহের জন্য এই বিচ ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর হঠাৎ তারা সবাই ডিমের মতো সেই বস্তুটিকে দেখতে পায়। মাঝখানে ফেটে 2 ভাগ হয়ে আছে, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো প্রাণীর ডিম, আর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। তখন সবাই বুঝতে পারে বালির নিচে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার রয়েছে, যে ক্রিয়েচারটি তাদের সাথে থাকা সকল মানুষকে খেয়ে ফেলেছে। তারা যেহেতু বালি থেকে উপরে ছিল সেজন্য তাদের কিছু হয়নি। ক্রিয়েচারটি কত বড় সেটা বোঝার জন্য কাইলি তাদের কাছে থাকা খাবারগুলো একটা একটা করে দূরে ঢিল দিতে থাকে, আর সবগুলো বালির নিচে ঢুকে যাচ্ছিল। তারপর মিস একটি খাবার অনেক দূরে ঢিল দেয়, আর তখন দেখতে পায় খাবারটি বালির নিচে যাচ্ছে না, সেভাবেই পড়ে আছে। তখন তারা বুঝে যায় বালির নিচের ক্রিয়েচারটি কতটুকু জায়গা পর্যন্ত বিস্তৃত রয়েছে। যাই হোক, তারা খুব খুশি হয়, কারণ অল্প একটু জায়গা পার হতে পারলেই তারা বেঁচে যাবে। তাই প্রথমে জোনাস নামে একটি ছেলে সিদ্ধান্ত নেয় তার কাছে থাকা 2টি স্কেটিং বোর্ডের সাহায্যে সে পার হয়ে যাবে। তারপর সে ধীরে ধীরে সামনে আগাতে থাকে এবং জোনাস প্রায় কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে একটি বোর্ড স্লিপিং করে আস্তে আস্তে পিছনে সরে যেতে থাকে। তখন জোনাস একটি টেবিলের উপর ভর দিয়ে খাত হয়েছিল, আর ধীরে ধীরে বোটটি দূরে যেতে থাকলে জোনাসও আস্তে আস্তে ডাউন হতে থাকে। আর একটা সময় জোনাসের প্যাট বালির প্রায় কাছাকাছি চলে আসে।
তখন সেই টেন্টাকলগুলো জোনাসের পেটে টাচ করে নিচের দিকে টানতে থাকে। জোনাস ব্যথায় চিৎকার করছিল। তারপর অনেক কষ্টে সে টেবিলের উপরে উঠতে সক্ষম হয়, কিন্তু উপরে ওঠার পর দেখতে পায় টেন্টাকল টাচ করার কারণে জোনাসের পেটে মারাত্মক জখম হয় এবং সাথে সাথে ইনফেকশন হয়ে যায়। জোনাসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর জোনাস সেখানে একটি ব্যাগের মধ্যে কলা খুঁজে পায় এবং কলাটি যখন সে নিতে যাবে তখন হঠাৎ কলাটি নিচে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কলাটি অক্ষত অবস্থায় ছিল, মানে সেটা বালির নিচে চলে যায়নি। তখন সে খেয়াল করে কলাটি যে জায়গায় পড়েছিল সেখানে রাতের বেলা পার্টির সময় তারা আগুন জ্বালিয়েছিল, আর সেজন্যই সেখানে ক্রিয়েচারটি হয়তো আসতে পারে না। জোনাস সাহস করে সেখানে পা বাড়ালে দেখতে পায় তার কিছুই হচ্ছে না। তখন তারা বুঝে যায় ক্রিয়েচারটি হয়তো আগুনে ভয় পায়। পরের সিনে আমরা দেখতে পাই রনি এবং চন্দা নামে দুজন মেয়ে সিদ্ধান্ত নেয় গাড়ির ভিতরে থাকা ডিকি থেকে তাদের মোবাইলগুলো বের করবে। তারপর চন্দা রনির হাত ধরে রাখে আর রনি একটি পাইপের উপরে দাঁড়িয়ে ডিকি খোলার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টার পর সে ডিকি খুলতে পারে, কিন্তু এখন সমস্যা হলো ডিকি খোলার জন্য পিছন সাইডে জায়গা প্রয়োজন। তাই ডিকি খুলতে গেলে রনি সেই পাইপের উপর দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়বে, মানে রনি যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। তাই তখন কাইলি একটি লম্বা রেস্কিউ হুক নিয়ে আসে আর রনিকে সেটা ধরতে বলে। রনি সেটা ধরে ডিকি উপরে উঠানোর চেষ্টা করছিল, কিন্তু ওই সময় সেই ক্রিয়েচার গাড়ির টায়ার ধরে নিচের দিকে নিতে থাকে। তখন গাড়িটি নড়ে যায় আর সবাই ব্যালেন্স হারিয়ে ফেলে। তখন অসাবধানতাবশত রনির হাতের আঙ্গুল ডিকির একটি অংশে আটকে যায় আর সে ব্যথায় কাতরাতে থাকে। কিছুক্ষণ পর তারা সবাই লক্ষ্য করে দূরে একটি পুলিশের গাড়ি টহল দিচ্ছিল। তখন সবাই জোরে জোরে চিৎকার দিয়ে ডাকতে থাকে। তারপর সেই পুলিশ অফিসার গাড়ি নিয়ে এদিকে আসে, আর যখনই সে নিচে নামতে যাবে তখন সবাই বলছিল নিচে না নামতে, কারণ নিচে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই অফিসারটি বালিতে পা রাখলে তার কিছুই হয় না, কারণ তার পায়ে পুলিশের ভারী বুট ছিল। এজন্য সেই ক্রিয়েচারটি তাকে কিছুই করতে পারেনি। তারপর পুলিশ সবাইকে বলে 21 সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, তাহলে তারা বাড়ি ফিরছে না কেন? তখন তারা সবাই মিলে পুলিশকে বুঝিয়ে বলে এখানে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার আছে। বালিতে পা দিলে সেই ক্রিয়েচারটি আক্রমণ করে। সেই ক্রিয়েচার তাদের দুজন বন্ধুকে অলরেডি মেরে ফেলেছে। তখন পুলিশ সবার উদ্দেশ্যে বলে তোমরা কি মাদকাসক্ত? গত রাতে মনে হয় ড্রিঙ্কস বেশি করে ফেলেছ, তাই আবল তাবল বলছো। আমি তো বালির উপরেই দাঁড়িয়ে আছি, তাহলে আমার কিছু হচ্ছে না কেন? আর তাছাড়া তোমাদের সেই দুজন বন্ধুর ডেড বডি কোথায়? কাইলি পুলিশকে কিছু বলতে যাবে, ঠিক তখন অফিসারটি তাকে নিচে নামতে বলে, কিন্তু কাইলি নিচে নামছিল না। তখন অফিসার তার পিস্তলটি হাতে নেয় কাইলিকে ভয় দেখানোর জন্য। পিস্তল নেওয়ার সময় পুলিশের পকেট থেকে তার চাবিটি বালিতে পড়ে যায়, আর যখনই সে চাবিটি নিতে যাবে তখনই তার হাত বালিতে আটকে যায়, মানে সে ক্রিয়েচারটি হাত টেনে বালির ভিতরে ঢুকিয়ে ফেলছিল। তখন পুলিশের কাছে থাকা একটি পেপার স্প্রে তার হাতের চারপাশে দিতে সে ক্রিয়েচারটি তার হাত ছেড়ে দেয়। আর তখন সবাই দেখতে পায় পুলিশের অর্ধেক হাত সে ক্রিয়েচারটি খেয়ে ফেলেছে, আর বাকি অংশ দিয়ে অনর্গল রক্ত বের হচ্ছে। পুলিশ অফিসার যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর বালির উপরে পড়ে যায়। সাথে সাথে সে ক্রিয়েচার তাকে টেনে বালির নিচে নিয়ে যায়। অফিসারটি সেখানেই মারা যায়। পুলিশের কাছে থাকা স্প্রে সিঁড়ির কাছে পড়েছিল, তখন কাইলি সেই স্প্রেটি তুলে নিজের কাছে রেখে দেয়। পরে সিনে মিস সবার উদ্দেশ্যে বলে ক্রিয়েচারটি ধীরে ধীরে গাড়ির টায়ার এবং বাড়িটির কাঠ ক্ষয় করে ফেলছে, তাই আজ না হোক কাল আমাদের সবাইকে মরতে হবে। তাই আমি চাচ্ছি পায়ের মধ্যে মোটা কাপড় বেঁধে তারপর বালির উপর দিয়ে দৌড়ে সেই পুলিশের গাড়িটির কাছে যাব, কারণ আমরা দেখেছি পুলিশের পায়ে জুতো থাকার কারণে ক্রিয়েচার তাকে কিছুই করতে পারেনি। তারপর চন্দা বলে তার কাছে বড় তোয়ালে আছে। তখন মিস তোয়ালেটা চাইলে চন্দা গাড়ি থেকে সেটা মিছের দিকে ঢিল দেয়। তখন মিস তোয়ালে ধরতে গিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়, আর ক্রিয়েচারটি তাকে সাথে সাথে মেরে ফেলে। তারপর কাইলি সিঁড়িতে থাকা আরেকটি রেলিং ভাঙে। এরপর রেলিং দুটি বালির উপর বিছিয়ে কাইলি সেটার উপর দিয়ে খুব সাবধানে আগাতে থাকে, আর ফাইনালি সে গাড়ির কাছে আসতে পারে। তারপর কাইলি এবং চন্দা দুজন মিলে রনির হাতটি সেই ডিকির ভিতর থেকে বের করতে সক্ষম হয়। এরপর তারা তিনজন এই রেলিং দিয়ে এক এক করে জোনাসের দিকে আসতে থাকে, কিন্তু রনি রেলিং দিয়ে আসার সময় হঠাৎ তার হাত থেকে রক্ত বের হয়ে বালিতে পড়ে যাচ্ছিল। তখন সে রক্ত মুছতে গিয়ে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়।
যায় আর বালি তাকে গিলে ফেলে। এরপর জীবিত থাকে শুধু তারা 4 জন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই চন্দা নামের মেয়েটি পায়ের মধ্যে কাপড় পেঁচিয়ে দ্রুত গতিতে দৌড়ে গাড়ির উপরে উঠে, যা দেখে সবাই খুশি হয়। গিলবার্ট মনে করে এবার সে বেঁচে যাবে, কিন্তু গিলবার্ট দীর্ঘ সময় এভাবে ড্রামের ভেতরে আটকে থাকার কারণে তার কোমর কেটে সেখান থেকে রক্ত বের হতে থাকে, আর সেই রক্ত ড্রাম বেয়ে নিচে নামতে থাকে। তখন ক্রিয়েচারটি রক্তের স্পর্শ পেয়ে দ্রুত গতিতে ড্রামের উপরের দিকে উঠতে থাকে, আর একটা সময় ড্রাম নিচ দিয়ে ছিদ্র করে গিলবার্টকে ধরে ফেলে আর মুহূর্তের মধ্যে টান দিয়ে মাটির নিচে নিয়ে যায়। তখন তারা একটা বিষয় খেয়াল করে, ক্রিয়েচারের আগে যেরকম চিকন চিকন টেন্টাকল ছিল এখন সেগুলো খাবার খেয়ে বড় বড় টেন্টাকলে পরিণত হয়েছে। এরপর ক্রিয়েচারটি চন্দার গাড়ির চাকার মধ্যে টান দিতে চন্দা গাড়ির মধ্যে পড়ে যায় আর মাথায় আঘাত লাগার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দীর্ঘ সময় সে এভাবেই অচেতন অবস্থায় পড়ে থাকে। কাইলি অনেক জোরে জোরে ডাকলেও সে উঠে না। দিন শেষে রাত নেমে আসে, তো হঠাৎ চন্দার জ্ঞান ফিরে আসে। তারপর সে গাড়ির মধ্যে একটি এয়ার ম্যাট্রিক্স দেখতে পায়। এরপর সে এয়ার ম্যাট্রিক্স নিচে বালির মধ্যে বিছিয়ে দেয় আর সেটার উপর দিয়ে জোনাস গাড়ির ভিতরে ঢুকে যায়। কাইলিও সেটার উপর দিয়ে গাড়ি পর্যন্ত চলে আসে, কিন্তু যখনই সে গাড়ির ভিতরে ঢুকতে যাবে ঠিক তখন সেই ক্রিয়েচারটি গাড়ির ডোর বন্ধ করে দেয়। তখন কাইলি তাড়াতাড়ি গাড়ির উপরে উঠে, মানে গাড়ির ছাদে। তারপর আমরা সেই ক্রিয়েচারের টেন্টাকলগুলো দেখতে পাই, নীল আকার ধারণ করছে আর দেখতে আগের চেয়ে অনেক বড়। কাইলির কাছে 2টি তেলের কন্টেইনার ছিল। ঠিক তখন সেই ক্রিয়েচারটি কন্টেইনার নিয়ে নেয় আর সেটা দিয়ে কাইলিকে আঘাত করার চেষ্টা করে। কাইলি খুব সাবধানে এবং সাহসিকতার সাথে ক্রিয়েচারের আক্রমণগুলো সামলে নিচ্ছিল। তারপর সে আরেকটি কন্টেইনার খুলে আর সেখান থেকে নিচে বালির মধ্যে তেল ঢেলে দেয় এবং তার কাছে থাকা একটি দিয়েশলাই দিয়ে নিচে আগুন ধরিয়ে দেয়, আর সাথে সাথে ক্রিয়েচারের গায়ে আগুন লেগে যায়। ক্রিয়েচারটি কিছুক্ষণ চটপট করে হঠাৎ গায়েব হয়ে যায়। তারপর তারা গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে। সকালে হঠাৎ একজন ব্যক্তি তাদের ডেকে তোলে। লোকটি হয়তো এই বিচের কেউ হবে। তারপর প্রথমে কাইলি ভয়ে ভয়ে বালিতে পা রাখে আর দেখতে পায় তার কিছুই হচ্ছে না। তখন তারা 3 জন খুব খুশি হয়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ক্রিয়েচারটি মারা যায়নি, বরং সে সাগরে নেমে পড়েছিল আর এখন এই ক্রিয়েচার শহরের দিকে যাচ্ছিল তার নতুন শিকারের আশায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।